ও মা দূরতে সেদি চুলু বিয়ায় মা যায় না দেশের লোক কি মালো মা। ভোরের আলো ফোটার আগে শুরু হয় তাদের পথ চলা। কাঁধে নেই কোনো চাকরির পরিচয়, নেই বিলাসী জীবনের স্বপ্ন, আছে শুধু মহিষের গাড়ি আর কৃষকের ফসল নিরাপদে পৌঁছে দেওয়ার এক অদম্য দায়িত্ব। এখন পাট কাটার ভরা মৌসুম, চারদিকে ব্যস্ততা আর ব্যস্ততা। মাঠ থেকে কাটা পাট মহিষের গাড়িতে তুলে পুকুর, নদী কিংবা ডোবায় পৌঁছে দিচ্ছেন গাড়িয়ালরা। কাদামাখা সরু পথ, রোদ বৃষ্টি কিংবা ক্লান্তি কোনো কিছুই তাদের থামাতে পারে না। খুব ভালো টানে। কিভাবে? এই ধরেন যে 200 আটি করে পাট তুলি দেই, পাট তুলি দিয়ে মোষকে জুঙাল কাঁধে দিই, মোষ খেদাই, মোষ চিকনাই নদী চলে যায়। মোষের গাড়ি পাট টানে, ধান টানে, মেলা কিছু টানে ইত্যাদি। টানা প্রায় 2 মাস চলবে এই কর্মযশ। প্রতিদিন পাট পরিবহন করে একজন গাড়িয়াল আয় করছেন প্রায় 5 থেকে 6 হাজার টাকা। এই আয় আসে সারাদিনের কঠোর পরিশ্রম আর ঘামে ভেজা জীবনের বিনিময়ে। সময় হলো আপনার মহিষের গাড়ি মানে বেশি কদর বেশি, মানে এই গাড়ি এই সময় কামাই বেশি। বিঘি বই 5,000 7,000। বৃষ্টি হলে বেশি হয়, বৃষ্টি শুকনা হলে কম হয়। না, এখন মোষের গাড়ি ছাড়া চলে না। কেন? এই কেদের মধ্যে পাট তুলবে কিভাবে? তবে পাটের মৌসুম শেষ হলেই থেমে থাকেন না তাদের জীবন। শুরু হয় ধান পারাপারের ব্যস্ততা, এরপর ভুট্টা সহ কৃষকের বিভিন্ন ফসল মাঠ থেকে ঘরে পৌঁছে দেওয়ার কাজ। কৃষকদের ভাষায় বছরের প্রায় 8 মাসই মহিষের গাড়িয়ালরা কৃষকের পাশে থেকে নিরলস পরিশ্রম করে যান। এভাবে 2 মাস চলে। তারপরে ওরা এলাকা মসিক এলাকা জোগাল দিয়ে আবার এলে ধান খেতে ধানে করবে। ওরা 8 মাস ব্যস্ত থাকে বছরে। আর বৃষ্টি হলে পরে কোনো গাড়ি নাই, শুধু মসি গাড়ি। 10 দিন পর হলে আপনার লেওয়া লাগবে, ওই গাড়িতে লেওয়া লাগবে, কোনো নিরুপায় লেওয়াই লাগবে। তখন 10,000 কাছে 15,000 লাগবে বিঘি প্রতি। আর পাট তো জঙ্গলি ফসল, না টান দিলে তো ধান লাগানোর ব্যবস্থা নাই। পাট কাটাই লাগবে, 1 বিঘি বইতে দিলে 30,000 লাগে, তা পাট কাটাই লাগবে। আধুনিক প্রযুক্তির এই সময় অনেক গ্রামীণ কাঁচা ও কাদামাখা পথে এখনো মহিষের গাড়ি সবচেয়ে নির্ভরযোগ্য বাহন। তাই কৃষকের সোনালী ফসলের সঙ্গে জড়িয়ে আছে এই মানুষগুলোর ঘাম, শ্রম আর জীবনের গল্প। কৃষকের গোলা ভরে ওঠার পেছনে যেমন থাকে প্রকৃতির আশীর্বাদ, তেমনই থাকে এই নীরব শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। তাদের গল্প হয়তো খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু তাদের সারা গ্রাম বাংলার কৃষির চাকা যেন অপূর্ণ থেকে যায়। মহিষের গাড়ির চাকা শুধু পাট টানে না, টেনে নিয়ে চলে হাজারো কৃষক পরিবারের স্বপ্ন, আশা আর বেঁচে থাকার গল্প। পাবনার কথা আমরা বলি, কৃষক খেটে খাওয়া মানুষের কথা। ধন্যবাদ সবাইকে।